ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আমার এই গাছটা দেখে আপনাদের কি মনে হচ্ছে দেখুন তো, নয়নতারা 2-4টে লাগিয়ে দেবেন, ব্যাস পুজোর ফুল, ঘরের সৌন্দর্য সব একসাথে দেবে। আর এইখানে একটা ফুটেছে টগর, বাকিগুলো ফুটেছিল তো সব কটা শুকিয়ে গেছে, এই একখানাই আছে। আর আজকে আমার বাগানটা কত পরিষ্কার হয়েছে দেখুন, বাগানে লোক লাগিয়ে বাগানটা পরিষ্কার করা হয়েছে। কিন্তু যে পরিমাণে রোদ ছিল না, যে বাগান পরিষ্কার করছিল তার ভীষণ কষ্ট হয়েছিল। আর এইখানে আমার কাপড়গুলো শুকাচ্ছে, এখন আমি রোদে দিই না, এইখান থেকেই শুকিয়ে নিই, ভালো হয়। একদিকে রোদে জলেও না কাপড়গুলো, বাড়িতেই শুকিয়ে যায়। যে পরিমাণে পাখা চলে তো কাপড়গুলো শুকিয়ে যায়। আর এদিকে ঋষিকে দেখুন, ঋষি কেমন শুয়ে আছে, চলছে উপরে একটা পাখা আর এইদিকে চলছে একখানা পাখা। তো চলুন এরপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে আজকে বানানো হবে মাছের তরকারি। আর কীরকম রোদ ঢুকছে দেখছেন জানলা দিয়ে, রোদ ঢুকলে না রান্না করতে ভীষণ অসুবিধা, আমার তো অসুবিধা হয়, আর ক্যামেরা করতেও ভীষণ অসুবিধা হয়। তো মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম, এরপরে মাছগুলো ভাজার পালা। তো চলুন ভেজে নেব। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যেই দিয়ে দিলাম নুন। নুন দিয়ে দিলে মাছগুলো একটাও সেটে যাবে না। এগুলো দিয়ে দিলাম, এবার এক এক করে সব কটা ভেজে নেব। আর রান্নাঘরে জানলা দিয়ে দেখুন কত টমেটো গাছ আমার, দেখছেন এই যে দেখুন সব টমেটো পেকে পেকে আছে, অনেক ওঠানো হয়ে গেছে, এখনও অনেকগুলো আছে, এগুলো পরে উঠাবো। এদিকে ভর্তি টমেটো গাছ, এই যে এই টমেটোগুলো নষ্ট হয়ে যায় না, জানলা দিয়ে ফেলে দিলেই গাছ হয়ে যায়। অনেক সময় টমেটো পচে টচে গেলে জানলা দিয়েই ফেলে দিই। আর বানাবো আজকে চিংড়ি মাছের মালাইকারি। এখানে আছে 1/2 কিলো চিংড়ি মাছ। তো এই মাছগুলো একটু উল্টে পাল্টে দিই, এগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি উঠিয়ে নেব। খুব বেশি মাছ ভাজলে না আবার মাছের ঝোলের ভিতরে মাছটা সফট হয় না, তো এগুলো আমি উঠিয়ে নিলাম। আর বাকি যে মাছগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আজকে মাছের ঝোল হবে আলু দিয়ে, একদম বিনা মশলায় বানাবো। আর বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তবে চিংড়ি মাছগুলো ভীষণ ছোট ছোট, ঋষির ভীষণ ইচ্ছা ছিল চিংড়ি মাছের মালাইকারি খাবে, সেই জন্যই বানিয়ে দিচ্ছি। না তো চিংড়ি মাছের মালাইকারি করলে না চিংড়ি মাছগুলো একটু বড় বড় হলে ভালো হয়। তো মাছের আলু আলু কেটে রেখেছিলাম, আলুগুলোর সাথে দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে দেবো ওই আমার গাছের টমেটো, দিয়ে ভালো করে ভেজে নেবো। এখানে আর কোনো রকম মশলা দেবো না, এই টমেটোগুলো দিয়ে না খুব সুন্দর গ্রেভি তো হবেই, তার সাথে খুব সুন্দর ভালো কালারও আসবে। এরপরে দিয়ে দেবো আমি একদম জল, এটা বিনা মশলা তরকারি, খেতে ভীষণ ভালো হয়। সাথে দিয়ে দেবো একটা তেজপাতা। এরপরে মাছগুলো দিয়ে দেবো। কিছুগুলো আমি পেঁয়াজ পিষে নেবো, মালাই চিংড়ি বানাবো না। এটা এরকম ঝোল ঝোল থাকবে, গরমের দিনের জন্য তো অসাধারণ এটা। এটার মধ্যে যদি আপনারা টমেটো না পছন্দ করেন তো এখন আমের সিজন, আম দিতে পারবেন। এটা দিয়ে এত রোদ আসে না, রান্না করতে অসুবিধা হয়ে যায়, আপনাদেরও তো দেখতে অসুবিধা হয়। এটা একদম মাইক্রো ওভেনও খুব সুন্দর ঘুরিয়ে নেওয়া যায়। এটা টেবিলে রেখে দিই। এখানে চিংড়ি মাছগুলো, তবে জানেন এই মালাই চিংড়ি করার জন্য না চিংড়ি মাছগুলো একটু বড় বড় হলে ভালো হতো। বললাম পরে করে দেবো, বলছে না আজকেই করতে হবে। তো দেখুন সাইজগুলো খুব একটা বড় না, ছোট ছোট সাইজ, একটা দুটো বড় আছে। এখানে নিয়ে নিয়েছি একটা নারকেলের দুধ, আর এখানে পেঁয়াজ আছে, জিরে আদা আছে, আর আছে রসুন। আমি এখানে সরষের তেল দিয়ে দেবো। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি যদি চিংড়ি মাছ আপনি ভেজে দেন তাহলে শক্ত হয়ে যাবে। তো চলুন এটা একটু হোক, ততক্ষণ কী কী মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে আদা বাটা।
তেলটা কম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো একটু তেল, এখানে দিয়ে দেবো একটু আস্ত জিরে, এখানে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দেবো একটু দই। এটা সম্পূর্ণ আমার মতন করে আমি রান্না করলাম। এটা এত জোর এখানে করে নেবো, এখানেই ফেটানো হয়ে যাবে। দেবো চিংড়ি মাছগুলো, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো একটু দারচিনি পাউডার, এখানে দিয়ে দেবো নারকেলের দুধটা, একটুখানি জল, পুরো প্যাকেটের দুধই আমি দিয়ে দিলাম। তো দেখুন এটা আমার হয়ে গেছে, রোদের জন্য আপনাকে ভালো করে দেখাতে পারছি না, এটা আমি অফ করে দিলাম, ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে আপনাকে দেখাই এটাকে। ঋষি বানাচ্ছে আম পান্নার শরবত, আম পোড়া বলতে পারেন। আর দিস না ওর মধ্যে, একবারে নামিয়ে দে, ঢালতে গেলি কেন, এটা মিহি হয়েই গেছে। আর করিস না, পুরো বেরিয়ে যাবে, পুরো বেরিয়ে যাবে। হ্যাঁ না না করে কিছু না, ফট করে বেরিয়ে যাবে, একদম ভরে গেছে। বাপ রে বাপ, না না ভরে যাবে, একদম ভরে গেছে, না বেরিয়ে যাবে। এটাতে জল দিয়ে একটু করে নেয়, আর একটু এগুলোকে কাজ শেখানো নয় তো, আপনাকে গোটা ঘর নোংরা করে বসে থাকবে, তার থেকে মনে হবে নিজে করে নিয়ে অনেক ভালো। ভালো করে লাগা। এই যদি আমি না থাকতাম চালিয়ে দিত না চারিদিকে। এটা চিল না, না। তো এখন আমার স্নান টান হয়ে গেল, রান্না টান্না করে, সকাল থেকে আপনাদের সাথে দেখাই হয়নি। তো আজকে কি কি রান্না করলাম সেটা তো আপনাদের দেখালো না। এখন হলো খেতে দেওয়ার পালা। আর কালকের একটু আছে আলু, আলু করলা, অল্পই আছে, এটা আমাদের হয়ে যাবে। আর এখন তো গরমকাল না, গরমকাল, তার জন্যে আছে দই। ঋষি বানাচ্ছে এখন আম পান্না, ওই যে আম পান্না শরবত। এটা খেলেই পেট ভরে যাবে, বাকি কিছু খেতে লাগবে না। এই গ্লাসগুলো সেদিন কিনে এনেছিলাম না, এই গরমকালে যদি এগুলোতে না খাওয়া হয়, গ্লাসগুলো আমাকে অভিশাপ দেবে। তো চলুন আজকের রান্না, মালাই চিংড়ি আছে, মাছ। এই ঘরগুলোতে না, সব ঘরগুলোতে প্রচণ্ড রোদ আছে, যার কারণে ভালোভাবে আপনাদের দেখাতে পারি না, সবসময় ধুঁধলা ধুঁধলা মনে হয়। তো চলুন আমরা আগে খেয়ে নিই। চলো খাও না। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 5টা। খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে আর দেখা হয়নি। এখন চলে এলাম সিধা আম গাছের কাছে। কত আম এসছে দেখুন। তো কিছুগুলো আম আমি পেড়ে নিলাম। তো কালকে কিছু চাটনি বানাবো, কিছু টক ডালে দেবো। তবে ছোটোবেলাকার দিন বড় মনে পড়ে গেল, জানেন, ছোটোবেলায় যখন ছিলাম এই আমগুলো দিয়ে কত মাখা হতো, নুন লঙ্কা দিয়ে মেখে খেতেই ভাল লাগতো। তবে জানেন এখন আর ওই টক এত খেতে পারি না, এমনি চাটনি টাটনি খেতে ভালো লাগে, তবে ওই কাঁচা আমের যে টকটা থাকে না সেটা আর খেতে পারি না। তো সেই ছোটোবেলাকার দিন বড্ড মনে পড়ে গেল। এসব দেখলে সবাইকার মনে পড়ে। তবে প্রচুর আম এসছে, তো ভাবছি একদিন আচার বানিয়ে নেব। কতগুলো আম উঠেছি দেখুন, চলুন আপনাকে আমি দেখাই। এই যে বেশি না, 4খানা আম উঠেছি।
তবে কালকে ভাবছি দিনের বেলা আরও কিছু উঠিয়ে নেব। তো এই এখন 4টা আপাতত নিয়ে গেলাম। এখন চা খেতে মন করছে, কিন্তু জানেন চা কি খাবো, দুধই নেই। দুধটা সকালে ফেটে গেছে জানেন। অনেকে ঋষিকে বললাম একটু দুধ নিয়ে আয়, না তো লাল চা খাবো। আর গাছের আমগুলো যা ভালো হয়েছে, কালকে দেখি এগুলো কি বানাবো, আচার বা টক। ওটা অনেক অনেক টক খেয়ে নিয়েছি, আরও আছে, দাঁড়া আপনাকে দেখাই। দেখুন একটা থোকায় অন্তত 6-7খানা আম আছে। ওই মানি মানি প্ল্যান্টের গাছটা দেখছেন? না, দেখে দেখতে পাচ্ছি না। অনেক গাছে আম হয়েছে। হুম, এইদিকে থাক। চলুন আপনাকে আরেকটা জিনিস দেখাবো। জানেন আজকে আমাদের বাগান পরিষ্কার করছিল না, আর আমাদের বাগানে যে লোকটা ছিল সে এত ভয় পেয়ে গেছে, বিশাল বড় একটা দাঁড়ার সাপ, না কি সাপ, দাঁড়াসই বললো। সেই সাপ দেখে ও বেচারা কাঁপতে শুরু করে দিয়েছে। হবেই বোধহয় 8-10 হাত লম্বা হবে। আর এই যে দেখুন ফুল, এই কি সুন্দর গন্ধ না, বিশ্বাস করবেন। দেখে দেখে যাবি নিচের দিকে, বেশি যাচ্ছে ওইদিকে। এগুলো হলো নারকেল গাছের পাতা। চলে আজকে এত বড় সাপ দেখেছে না, বিশাল বড় একটা। হ্যাঁ হ্যাঁ, এই মা এটি কী গাছ, এটা পড়ে গেছে, একটা সুপারি গাছ পড়ে গেছে, আপনাকে দেখায়। ওটা কি গাছ, এই রাম, আরেকটা মোচা আসছে, সেই গাছটা কেটে দিলে হয়, এখনই মোচাটা পাওয়া যাবে। সাপটা বেরিয়েছিল না বাগানে, ভয় লাগছে। ও এত জোর ভয় পেয়ে গেছে না, এত জোর ভয় পেয়ে গেছে, মানে কাঁপছিল ভয়তে। দাঁড়াস না কি বলে সাপ, ওটাই। এত বড় বাগান, সাপ তো থাকবেই। জামা কাপড় মেলা আছে। হ্যাঁ, জামা কাপড়গুলো নিয়ে এলাম। এগুলো এখানে রাখি। দাদা গরমকালে না সব গলার হার টার সব খুলে ফেলেছি, গলার হার, কানের, এইগুলো পরে থাকি, এইগুলো পরে থাকি। আর ওগুলো সোফার এটাতে রাখো, ওগুলো পরে মেলে দেবো। কিছুগুলো ভেজা আছে, একদম বেলা 4টার সময় মেলেছিলাম, তখন আর কি শুকাবে। আমার গাছে অনেক লঙ্কা হয়েছে, ঋষিকে বললাম উঠাবে। ওহো, ভেন্ডি দেখি তো, ভেন্ডি এইগুলো আমার ভেন্ডি গাছ। পকেটে করে উঠেছি। এগুলো হলো কালো কটকি, লাল হয়ে গেছে। এইগুলো হলো ঝিঙে গাছ। এখানে একটা ফুচকাওয়ালা বসে। খাবি না? এই दूधवाला বসছে, ऋषि देखता। तारा 2 दिन कहाँ गया था? हाँ हाँ,
দোকান নেই দিয়া কেউ রেস্ট দেখি দেখি একটা দুটো পাপড়ি এর কাছে এর কাছে এলে আমি ফুচকা পাপড়ি হ্যাঁ आपका हेयर फॉल हो रहा है क्या? খাওয়া হয়ে গেছে এখন বেশি খাচ্ছে দুধবেলা এখন বসেনি চা খাবার সময় ফুচকা খেলাম তো চলুন পাখিগুলো সব নিজের নিজের ঘর যাচ্ছে সবাই বোঝে জানেন যে সবাইকার নিজের ঘর আছে সব ফিরতে হবে কোন কোন দূরে দূরে ভাবুন এই যে সব পাখিরা বোঝে কত দূরে দূরে যাদের বাসা দেখবেন উড়ে উড়ে ওরা ঠিক চলে যায় নিজের বাসায় তো চলুন ফুচকা খেয়ে নিয়েছি এরপরে এদের জন্য চা বসাই তো আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করব কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে অবশ্যই ভালো থাকুন চলো বাই বাই দেখছেন জামা কাপড় কলকাতা থেকে আসার পর এতগুলো কাঁচা হয়েছে কলকাতায় কেচেছিলাম জানেন জল দিয়ে কেচে নিয়েছিলাম সাবান টাবান দিইনি না এসে ভালো করে সাবান দিয়ে কাচলাম কেন পরা জামাগুলো না ব্যাগে তো এমনি রাখা যাবে না ওই জন্য জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম তো ঘরে এসে এগুলো সাবান দিয়ে ধুলাম তো চলুন অনেক কথা বলে নিলাম